ভাইরে ভাই, জ্বালা জ্বালা গান দিয়ে হ্যাটার্সদেরকে একেবারে জ্বালাই দিল মেগাস্টার শাকিব খান। ভাই এইটা কি আইটেম গান নিয়ে আসলো রে ভাই, ওরে ভাই মেগাস্টার শাকিব খান। ভাই বিশ্বাস করেন, গানটা যখন শুরু হয়, শাকিব খান যখন হেঁটে আসে, তারপর যখন তার ফেসটা দেখায়, ভাই আমি চিনতে পারি নাই যে এটা বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। বিশ্বাস করেন, কেউ যদি এই গানটা মানে শাকিব খানের প্রিন্স মুভির গান মানে ভাইবা না দেখে হঠাৎ যদি কেউ অন্যভাবে গানটা দেখে ইউটিউবে, মানে প্রথম অবস্থায় সে চিনতেই পারবে না এটা মেগাস্টার শাকিব খান। ভাই মেগাস্টার শাকিব খান আমাদেরকে আর কত চমক দিবে ভাই। আমি বলতেছি না এই গানটা আহামরি বিশেষ কোনো কিছু হয়ে গেছে, কিন্তু ভাই এই গানটা সিম্পল একটা গান। এই গানটাকে মেগাস্টার শাকিব খান এইখান থেকে এইখানে তুলে দিছে ভাই। ভাই শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স ভাই, এটা কিন্তু বলতে হবে। মানে আমার কাছে মনে হচ্ছে না উনি বাংলাদেশের হিরো। উনার যে গেট আপ এই গানটার মধ্যে ভাই, পুরা গ্যাংস্টার, তো পুরা গ্যাংস্টার। তাসনিয়া ফারিন আপুকে মানে দেখাই যাচ্ছে না মেগা স্টার শাকিব খানের গেট আপের কারণে ভাই। গতকালকেও একটা আইটেম সং বের হয়েছে একটা মুভির, সেই গানটা আপনারা সবাই দেখছেন। ওই গানটাতে হুদাই নাচতেছে, কাপড় ছোটো ছোটো কি করতেছে কি না। ভাই আইটেম সং শুধু নাচলে আর চিল্লাইলে আইটেম সং হয় না ভাই। যদিও এই গানটা আমি বলতেছি না দুষ্ট কুকিল বা আই আই চাঁদ মামার সমতুল্য আমি মনে করতেছি না গানটাকে। হ্যাঁ, জ্বালা জ্বালা গানটাকে আমি মানে অনেস্ট রিভিউ দিতেছি আপনাদের কাছে। মানে আই আই চাঁদ মামা যে গানটা ছিল বা এর আগে যে দুষ্ট কোকিল গানটা ছিল, এই দুইটা গান ছিল অন্য লেভেলের। বিশেষ করে দুষ্ট কোকিল গানটা তো অন্য লেভেলের ছিল, কিন্তু জ্বালা জ্বালা গানটা আমার বিশ্বাস হ্যাটার্সদেরকে জ্বালায়া পুরায়া ছাড়কার করে দিবে। কারণ আমরা যদি গত যে গানটা বের হয়েছিল আইটেম সং, এটার সঙ্গে যদি আমরা তুলনা করি, ওইটার থেকে 100 গুণ বেটার শাকিব খানের জ্বালা জ্বালা গানটা। ভাই এই গানটার লিরিক্সটা একদম সিম্পল, এবং এই গানে শাকিব খান, ভাই শাকিব খান এই মানুষটাকে আল্লাহ স্পেশাল মানে সৌন্দর্য দিয়া পৃথিবীতে পাঠাইছে ভাই। উনার বয়স 46+, কিন্তু উনাকে দেখে মনে হবে যে সর্বোচ্চ 35 থেকে 38 বছরের ভিতরে উনার বয়সটা। ভাই এতগুলা আর্টিস্ট এই গানটার মধ্যে, তাসনিয়া ফারিন আপুকে আসলে ভালো লাগছে, কিন্তু শাকিব খানের সামনে উনাকে মানে কিছুই মনে হচ্ছে না, কিছুই মনে হচ্ছে না ভাই। মানে এই গানটা আমি অলরেডি 3বার দেখছি, আরও কয়বার দেখবো এটা পরের কথা, কিন্তু আমার মনের যে কথাগুলা, সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। সাকিবিয়ান ভাই ও বোনেরা, আপনারা কনফার্ম থাকেন, প্রিন্স মুভি বরবাদ মুভির রেকর্ড ভাঙার মতো যোগ্যতা রাখে, এবং এই মুভিটা হয়তো বা বরবাদ মুভির রেকর্ড ভেঙে দিলেও দিতে পারে। তো সাকিবিয়ান ভাই বোন যারা আছেন, যারা এই গানটা দেখছেন, আপনারা সত্যি করে বলবেন মেগাস্টার শাকিব খানকে কি আপনারা চিনতে পারছেন? মানে প্রথম যখন ওনার এন্ট্রিটা হয়, উনি যখন হেঁটে আসে পাগুলা, তারপর যখন ওনার মানে পুরো লুকটা দেখায়, তখন তো ফেসটা বোঝা যায় না, ক্যাপ পরানো, মানে গোল টুপি পরানো, মুখে সিগারেট, মানে উনি এই স্টাইল দিয়ে হাইটে আসতেছে। মানে তখন আমার কাছে একটা নাম মাথায় আসছে, সেটা হলো ইয়াশ। মানে কেজিএফ মুভির ইয়াশের কথা মাথায় আসছে, একদম সেম টু সেম। মানে ইয়াশের মতো মনে হয়েছে, মানে উনার যে স্কিন প্রেজেন্স, হাঁটার স্টাইল, মানে স্টাইল, মানে এবং ডান্স ভাই, এটার মধ্যে কয়েকটা ডান্স স্টেপ আছে, হালকা ডান্স স্টেপ মেগাস্টার শাকিব খান এত সুন্দর করে দিছে ভাই, অবাক হয়ে যাই। সত্যি বলতেছি, মেগাস্টার শাকিব খানের একজন ভক্ত হিসেবে, শাকিবিয়ান হিসেবে আমি গর্ব করি মেগাস্টার শাকিব খানকে নিয়ে। এবং ওনার কাছ থেকে আমরা এটাই চাই, ছবি হিট হইলো ফ্লপ হইলো এটা পরের বিষয় ভাই, এটা আমাদের কাছে নাই, শাকিব খানের হাতে নাই। হিট হওয়া ফ্লপ এটা পরের বিষয়, কিন্তু উনি যেভাবে নিজেকে ভাঙতেছে গড়তেছে, নতুন নতুন জিনিস আমাদেরকে দেখাইতেছে ভাই, আমরা সাকিবিয়ান হিসেবে ওনার কাছে এটাই চাই, তার চেয়ে আর বেশি কোনো কিছু চাই না ভাই। জ্বালা জ্বালা গানটা একদম ভালো একটা গান, মানে খারাপ বলা যাবে না, ভালো একটা গান। কিন্তু এই গানে শাকিব খান 1000 গুণ বেটার শাকিব খান। এই গানের মধ্যে শাকিব খানকে যেরকম লাগতেছে, ওনাকে বাংলাদেশের হিরো বলে মনেই হচ্ছে না। এবং তাসনিয়া ফারিন আপুকেও ভালো লাগতেছে, কিন্তু শাকিব খানের মতো ভালো লাগতেছে না। তো আমি খুব এক্সাইটেড, আমি জানি না আপনাদেরকে কি বলছি। মানে গানটা দেখার পর আমার এক্সাইটমেন্টটা কেন বাড়ছে জানেন? কারণ এখন আমি কনফার্ম হয়েছি, রোমান্টিক গানটা যখন হিট হয়েছে, আর এই গানটাও এখন হিট হবে, এবং এই গানটা যখন আপনারা সিনেমা হলে দেখবেন, তখন বুঝবেন এই গানটার মজা কতটুকু। বিশেষ করে যারা সিনিয়র প্লেক্সে দেখবেন, আপনারা তো পুরো পাগল হয়ে যাবেন, আমার বিশ্বাস। তো যাই হোক সাকিবিয়ান ভাই বোনরা, তোমাদের কাছে গানটা কীরকম লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর যারা সাকিব ভাইয়ের হ্যাটার্স আছো, তোমাদের কাছে একটা অনেস্ট রিভিউ চাই। আমি যে বললাম সাকিব ভাইকে বাংলাদেশের হিরো মনে হয় নাই, মানে ইয়াসের মতো মনে হয়েছে উনি যখন হাইটে আসছে। তোমরা অনেস্ট রিভিউ দিবা যেটা সত্যি বলছে কিনা, ঠিক আছে? তো সাকিবান ভাই বোনরা ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করো, সারা বাংলাদেশের মানুষ যাতে আসলে দেখে যে সাকিব খান কি নিয়ে আসতেছে।